রাজ্য সরকারের 2021 সালে সরকারি কর্মচারীদের অ্যাডহক প্রমোশন পলিসিকে এখন থেকে নিয়মিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার সচিবালয়ে রাজ্য মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানান পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন সন্ধ্যায় সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে সুশান্ত চৌধুরী বলেন, সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলা বিচারাধীন থাকার ফলে রাজ্য সরকার সরকারি কর্মচারীদের পদোন্নতির ক্ষেত্রে অ্যাডহক পলিসি গ্রহণ করে। সেই অনুযায়ী গত 2025 সালের জুন মাস পর্যন্ত 13,082 জনের বেশি রাজ্য সরকারের সরকারি কর্মচারী অ্যাডহক ভিত্তিতে পদোন্নতি পেয়েছেন, কিন্তু তারা অবসর গ্রহণের পর আর্থিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন। রাজ্য সরকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কর্মচারীদের স্বার্থে অবসরপ্রাপ্ত কর্মচারী সহ সকল অংশের কর্মচারীদের নিয়মিতকরণের সুবিধার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। এদিন মন্ত্রী আরও জানান, সুপ্রিম কোর্টের মামলার চূড়ান্ত নিষ্পত্তি সাপেক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিসভার এই সিদ্ধান্তে স্বভাবতই কর্মচারী মহলে খুশির মহল। 2021 সালে কর্মচারীদের প্রমোশন নিয়ে রাজ্য সরকারের একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে অ্যাডহক ওয়ান টাইম প্রমোশন তাদেরকে প্রদান করা হয়েছিল। কারণ সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফ থেকে দায়ের করা আগের সরকারের সময় একটা মামলা চলছে এখন পর্যন্ত, যাকে আমরা SLP বলি, স্পেশাল লিভ পিটিশন, প্রমোশন সংক্রান্ত বিষয় নিয়ে। তো স্বাভাবিকভাবেই যেহেতু সাবজুডাইজ ম্যাটার সুপ্রিম কোর্টে রয়েছে, তাই আমাদের সরকার গঠন হওয়ার পর 2021 সালে অ্যাডহক প্রমোশন, ওয়ান টাইম প্রমোশন বিভিন্ন কর্মচারীদেরকে প্রদান করা হয় এবং এতে করে প্রায় 13,082 জনের উপর কর্মচারী বিভিন্ন লেভেলে জুন মাস পর্যন্ত অ্যাডহক প্রমোশন তারা গ্রহণ করেছে। কিন্তু আমরা দেখতে পেয়েছি সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রী যেটা উপলব্ধি করতে পেরেছেন যে এই কর্মচারীরা যারা সরকারের বিভিন্ন পলিসিকে বাস্তবে পরিণত করতে, ইমপ্লিমেন্ট করতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং রাজ্যের উন্নয়নে এই কর্মচারীদের একটা বিশেষ ভূমিকা আমরা পরিলক্ষিত করি বা বরাবরই তারা আন্তরিকভাবে কাজ করে। এই অ্যাডহক প্রমোশন নিয়ে তাদের মধ্যে একটা দাবি ছিল, কারণ যারা অ্যাডহক প্রমোশন ওয়ান টাইম পেয়েছে এবং পরবর্তী সময় দেখা গেছে যে তারা রিটায়ারমেন্টে গেছে, রিটায়ারমেন্টে গিয়ে তারা লাস্ট যে পজিশনে থেকে প্রমোশন নিয়ে যে পজিশন থেকে তারা রিটায়ারমেন্টে গেছে, তারা ওই লাস্ট পজিশনের ফিনান্সিয়াল বেনিফিট পাচ্ছিল না। অর্থাৎ ধরুন আমি কোনো দপ্তরের ডেপুটি ডিরেক্টর, আমি ডেপুটি ডিরেক্টর থেকে প্রমোশন নিয়ে জয়েন্ট ডিরেক্টর হলাম অ্যাডহক প্রমোশন নিয়ে 2021 সালে। জয়েন্ট ডিরেক্টর হওয়ার পর আমি 2022 বা 23 সালে আমি রিটায়ারমেন্টে চলে গেলাম। আমি রিটায়ারমেন্টে যাওয়ার পর আমি কিন্তু জয়েন্ট ডিরেক্টরের ফিনান্সিয়াল বেনিফিট পাবো না, আমি ওই ডেপুটি ডিরেক্টরে যে ছিলাম, যে সাবস্ট্যান্টিভ পোস্ট যাকে বলা হয়, ওই পোস্টে যে ফিনান্সিয়াল বেনিফিট আমি রিটায়ারমেন্টের পর সেটাই আমি পাবো। অর্থাৎ প্রমোশন নিয়ে আমি যে পজিশনে উন্নীত হয়েছি রিটায়ারমেন্টে যাওয়ার পর সেই পজিশনের ফিনান্সিয়াল বেনিফিট আমি পাবো না, অর্থাৎ কর্মচারীরা পাচ্ছিল না। তো এমন প্রত্যেক দপ্তরে প্রত্যেক লেভেলের কর্মচারীরা যারা ওয়ান টাইম প্রমোশন নিয়েছেন, অ্যাডহক প্রমোশন, যারা রিটায়ারমেন্টে চলে গেছেন, তারা ফিনান্সিয়াল বেনিফিট থেকে বঞ্চিত হচ্ছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের ক্যাবিনেট সরকার যত্ন সহকারে সে বিষয়টা নিয়ে আলোচনা করেছে এবং মাননীয় হাইকোর্টের রিটায়ার্ড জাস্টিস অরিন্দম লোধকে দিয়ে একটা কমিটি বানানো হয়। উনার রিকমেন্ডেশন চাওয়া হয়েছে যে বিষয়টা নিয়ে কি করা যেতে পারে, যেহেতু আইনি কিছু জটিলতা রয়েছে। তখন অরিন্দম লোধ সাহেব ওনার রিকমেন্ডেশন প্রদান করেছেন এবং আজকের ক্যাবিনেটে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে 2021 সালে যে অ্যাডহক প্রমোশন চালু হয়েছিল তাদেরকে, যারা
রিটায়ারমেন্টে গেছে বা অ্যাডহক প্রমোশনের বেনিফিট নিয়েছে, সমস্ত অংশের কর্মচারীদের প্রমোশনকে ট্রিট করা হবে রেগুলার হিসাবে। ব্যুরো রিপোর্ট, হাল্লা বোল।